34 নম্বর পৃষ্ঠায় অঙ্কগুলো যে সরলগুলো আছে সেগুলো করি। কি আছে, কতগুলি ফুলঝুরি নেব দেখি। আজ বাড়িতে দাদু দিদা এসেছে। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছে। প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। ওই 5টি প্যাকেটে মোট ফুলঝুরি আমরা 4 জন ভাই বোন সমান ভাগে ভাগ করে নেব। হিসাব করে দেখি প্রত্যেক কতগুলি ফুলঝুরি নেব। বলে যে এক প্যাকেটে ফুলঝুরি আছে 12টি, তাহলে 5টি প্যাকেটে ফুলঝুরি থাকবে, তাহলে কী করবো 12 গুণ 5, আমরা জানি 5 বারং 60, ঠিক আছে। আবার ওই 60টি ফুলঝুরি আমরা 4 জন সমান ভাগে ভাগ করে নেব, তাই প্রত্যেকে পাবো, তাহলে কী করবো 60 ভাগ 4, আমরা জানি 4 বারং 60, তাহলে 15টি ফুলঝুরি পাবো। তাই দেখছি যে 12 গুণ 5 ভাগ 4-এর মান 5 গুণ 12 ভাগ 4-এর মান কি আলাদা কি সমান? সমান হবে। দেখবে 5 বারং 60, 60কে 4 দিয়ে ভাগ করলে হয় 15। এখানে দেখো 5 বারং 60কে 4 দিয়ে ভাগ করলে হয় 15। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো গণিতের ভাষায় দেখো লিখেছে, তাহলে এখানে কী হবে 60 হবে আর এখানে 15 হবে। এখানে দেখো 3 5 15 হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কী আছে দেখো, দিদা 24টি লজেন্স এনে 4 জনকে সমান ভাগে ভাগ করে বললেন যে প্রত্যেকে নিতে বললেন, তাহলে প্রত্যেকে কত পাবে? তাহলে 24 ভাগ 4, তাই 4 6 24, 6টি করে। এবার আমি আমার লজেন্সগুলো 3 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম। মানে এই যে 4 লজেন্স 6টি আছে, 3 জন বন্ধুকে ভাগ করে, তাহলে 6 ভাগ 3, 3 দুগুণে 6টি হলো। ঠিক আছে, তাহলে কী আছে গণিতের ভাষায় 24 ভাগ 4 ভাগ 3 নিজেই করি বলেছে। দেখো 24কে একবার কী করলাম 24 ভাগ 4 ভাগ 3, এবার কী করলাম 24কে একবার 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, আবার 6কে একবার 3 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6। বুঝতে পারলে? কী বলছি যে পেলাম সরলের মান নির্ণয়ের সময় শুধু গুণ ও ভাগ থাকলে, কিন্তু কোনো বন্ধনী না থাকলে পরপর গুণ বা ভাগ করতে হয়। বন্ধনী বলতে এই যে প্যাকেটগুলো থাকে সেগুলোকে বন্ধনী বলছে। বুঝতে পারলে?